বাংলাদেশের কিছু ভারত বিদ্বেষী এবং তথ্য না জানা কিছু গর্দভ জনতাদের বলতে চাই, ভারত যদি এতই খারাপ হইতো তাহলে তোমাদের দেশের প্রধানমন্ত্রী ইউনূস ভারতের কাছে কেন বন্যার ত্রাণ চাইছে, কেন চাইলেন? তাহলে তো তোমরা চায়না তারপরে পাকিস্তানের কাছে সেই বন্যার ত্রাণ চাইতে পারতেন। আমি জানি যে পাকিস্তান তো এমনিই ভিখারি, সে কিভাবে টাকা দেবে। আর চায়না নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া 1 টাকা খরচা করতেও সে এগিয়ে আসবে না। কারণ তোমরা যদি চায়নাকে বলো যে তোমাদের দেশে তাদের একটা বিমান ঘাঁটি করার জন্য, তাহলে তোমাদেরকে ভরে ভরে টাকা দেবে, লোন দেবে এবং একটা সময় পরে পাকিস্তানের মতো তোমাদেরকেও গোলাম বানিয়ে ছাড়বে। অতএব একমাত্র বন্ধু দেশ যদি থাকে তাহলে ভারতই আছে। কারণ সমস্ত দিক থেকে তোমাদেরকে সেই 1971 সাল থেকে সাহায্য করে আসছে। অতএব তোমরা এই ভারতের যে লবণ খেয়ে তার গুণ গাচ্ছ না, সেটা তো তোমাদের রক্তে আছে, আমি জানি। কারণ তোমরা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর মূর্তি যদি ভাঙতে পারো, তোমাদের দেশের জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় সঙ্গীত, সোনার বাংলার যে স্রষ্টা রবীন্দ্রনাথ ট্যাগর, তার মূর্তি যদি ভাঙতে পারো, আর সামান্য এগুলো কাজ তোমাদের কাছে তুচ্ছ। তাই তোমাদের মাথা মোটা কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে বলতে চাই, এখনও চুপ থাকো। তোমরা নিজেদের কাজ নিজে করো, ভারতকে দোষারোপ বন্ধ করো। তোমরা যে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে চাও, তোমাদের তহবিলে কয়টা মিসাইল আছে, কয়টা ট্যাঙ্ক আছে, কয়টা সাবমেরিন আছে, কি আছে? কোন দিক দিয়ে যুদ্ধ করতে চাও? জলপথ দিয়ে, নাকি বিমান পথ দিয়ে, নাকি মাটি দিয়ে? কোন দিক দিয়ে চাও? একদিকেও পারবা না। তোমরা বাদ দিবা না কি দিবা তোমাদের ব্যাপার, তাতে তোমাদেরই ক্ষতি হবে। তো অতএব ভারতকে দোষারোপ বন্ধ করে নিজের দেশকে গড়ার জন্য চেষ্টা করো, তাহলে হয়তো বেশি তোমাদের জন্য মঙ্গল হবে।